এভরিওয়ান। তো কিছুদিন আগে রিসেন্টলি স্পেনে গেছিলাম। তো স্পেনে যে অনেক ঘোরাঘুরি করলাম, ওখানে অনেক কিছু দেখলাম, সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় থেকে অবশেষে ট্রেন আসে। তারপরে আমরা উদ্দেশ্যে রওনা দিই রিয়াল মাদ্রিদের ক্লাবের সামনে যাওয়ার জন্য। আমি অনেকটা এক্সাইটেড, জীবনের প্রথম রিয়াল মাদ্রিদের ক্লাবের সামনে যাব। সেই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সামনে যেয়ে আমি দাঁড়াবো। দেখতে দেখতে রিয়াল মাদ্রিদের ক্লাবে চলে আসলাম। আমার বিশ্বাস হচ্ছে না যে আমি রিয়ালের ছাদের নিচে দাঁড়িয়ে আছি। এই সেই সান্তিয়াগো বার্নাব্যু, এই সেই জায়গা যেখানে মেসি অঝরে অনেকবার রিয়ালকে কাঁদাইছে। রিয়াল মাদ্রিদের ক্লাব থেকে এসে আমরা আসলাম মাদ্রিদের ট্যুরিস্ট পয়েন্ট, যেখানে সোল নামের একটা জায়গা। ওখানে এসে আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম। জায়গাটা অনেক সুন্দর, অপূর্ব। এই জিনিসগুলো আরও মাদ্রিদের ট্যুরিস্ট জায়গাগুলো আরও আকর্ষণীয় করে। তো আমার মনে কেমন লাগলো, তো এর সাথে যে কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম, কিন্তু এ আমাকে ইগনোর করতেছিল। আমার সবচেয়ে তো আকর্ষণ লাগছে মাদ্রিদের শহরের বাড়িগুলা, বিল্ডিংগুলা, মানে দেখার মতন। ওগুলা অন্যরকম। আমি এখনও সেই বাড়িগুলার কথা, বিল্ডিংগুলার কথা, এমনকি ট্যুরিস্ট যে সব জায়গা ছিল, আমি এখনও ওগুলো ভুলে উঠতে পারি না। মানে এত সুন্দর, অপূর্ব। এখানে সবাই এক জায়গায় বসে আনন্দ করছিল। তো জিনিসটা অনেক ভালো লাগলো আমার কাছ থেকে। আপনারাও দেখেন। এটা হচ্ছে আমার বড় ভাই। তো মূলত আমার বড় ভাই স্পেন থাকে, এই জন্যই আমার স্পেনে যাওয়া। তো বড় ভাইয়ের কিছু ভিডিও করে দিতেছিলাম আমি। তো এরপর আমি নিজেও কিছু ভিডিও বানালাম। আমি রাস্তাঘাটে ভিডিও করে রাখলাম, বড় ভাইকে বললাম, বড় ভাই আমার ভিডিও করতে সাহায্য করলো। তারপরে গেলাম একটা ক্লাবের ভিতরে, মানে এখানে জার্সি পাওয়া যায় অনেক রকম। তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। তারপরে চলেন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই। ছোটোবেলা থেকে শুনে আসতাম যে স্পেন চকলেটের রাজা। আসলে চকলেটের রাজা, আপনাদের দেখাই চকলেটগুলো। মূলত এই ছিল স্পেনের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, এবং দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। এবার পর্তুগাল সম্পর্কে কোনো ভিডিও আসবে ইনশাআল্লাহ।